ওকে ভিউয়ার্স, লাস্ট ভিডিওতে আমরা দেখেছি কিভাবে সিম্ফনি ইনস্টল করতে হয়। এই ভিডিওতে আজকে আমরা জানবো সিম্ফনি স্ট্রাকচার সম্বন্ধে এবং আমরা ব্রিফলি আলোচনা করব সিম্ফনি স্ট্রাকচার কিভাবে কাজ করে। তো প্রথমে আমরা স্ট্রাকচারটা দেখে আসি। যখন আমরা ইনস্টল করি সিম্ফনি, এখানে কমন কিছু স্ট্রাকচার, ফোল্ডার এবং ফাইল ইনস্টল হয়ে যায় অর্গানিকভাবে। প্রথমে আমাদের যে তিনটা মেইন স্ট্রাকচার যেটা আমরা বলি যে পাবলিক যে ডিরেক্টরি আছে, সেই পাবলিক ডিরেক্টরির মধ্যে আমরা ইন্ডেক্স নামের একটা ফাইল দেখব, যে ইন্ডেক্স ফাইলে বেসিক্যালি কল করা হয় সবার প্রথম যখন আমরা সার্ভার সেটআপটা দিই। সার্ভার সেটআপটা পাবলিকের পাথটা আমরা দেখে দিই, সে অটোমেটিক্যালি index.php ফাইলটা কল করা হয়। নেক্সট যে ডিরেক্টরিটা আছে সেটা সোর্স। বেসিক্যালি সোর্সের মধ্যে আমাদের সমস্ত পিএসপি কোডগুলো আমরা এখানে রাখি। এখানে আমাদের কন্ট্রোলার যে ফোল্ডারটা আছে, সে কন্ট্রোলার ফোল্ডারের মধ্যে আমাদের সমস্ত কন্ট্রোলার ক্রিয়েট করি, যার আন্ডারে আমরা রুটগুলো রাখবো, রুটগুলো আমরা ক্রিয়েট করব। এবং এনটিটি আছে, বেসিক্যালি এনটিটিটা আমরা ডাটাবেস যখন আমরা ক্রিয়েট করি, সো এনটিটি বেসিক্যালি এটা রিপ্রেজেন্ট করে ডাটাবেস টেবিল নেম এবং হচ্ছে তার ফিল্ডগুলো। তো যখন আমরা ডাটাবেস ক্রিয়েট করবো তখন এনটিটি ডিরেক্টরিটা আমরা ইউজ করবো। রিপোজিটরি এটা আমরা ইউজ করি যে ডাটাবেসের সঙ্গে আমাদের যে কমিউনিকেশন হবে, সেটা কমন কিছু ফাইল, যে কমন কিছু ফাংশন, সেই রিপোজিটরি কমনলি আমরা ইউজ করতে পারি। বাট এটা সিম্ফনি ডিফল্ট রিপোজিটরি থাকে, সেটা আমরা ওভাররাইড করার জন্য এই ফোল্ডারে আমরা ফাইলটা রেখে আমরা কাজ করতে পারি। আমাদের আরেকটি ইম্পর্টেন্ট ডিরেক্টরি, সেটা হচ্ছে টেমপ্লেট। যদি আমরা এমবিসি মডেল ভিউ কন্ট্রোলার বলি, সো আমরা যে ভিউ যে পেজটা আমরা শো করব, সমস্ত ভিউ পেজগুলো আমাদের এই টেমপ্লেট ফাইলের মধ্যে রাখবো। বেসিক্যালি এখানে আমরা 3 টাইপ অফ পেজ আমরা এখানে ক্রিয়েট করতে পারি, HTML, PHP এবং টুইক। সিম্ফনিতে টুইক পেজটাই আমরা এখানে ইউজ করব। আমাদের আরেকটি ইম্পর্টেন্ট যে ফাইলটা আছে সেটা হচ্ছে বিনের মধ্যে আমাদের কনসোল নামে একটা ফাইল আছে, এবং এই কনসোলের মধ্যে সমস্ত কমান্ডগুলো থাকে, সিম্ফনি বিল্ট ইন কমান্ড, এবং সেই কমান্ডগুলো আমরা রান করে যে এক্সিকিউট করতে পারি। সাপোজ আমরা একটু টার্মিনালে গিয়ে আমরা দেখতে পারি কীভাবে এটা কাজ করে। এই কনসোলের কমান্ডগুলো চেক করার জন্য আমাদের যেটা করতে হবে, PHP bin আমাদের এই কনসোলের যে ফাইল, সেটাকে কল করলে আমাদের এখানে সমস্ত কনসোলের যে কমান্ডগুলো আমাদের দেখাবে। এখানে কিছু লিস্ট, মেক, এন্টিটি কীভাবে আমরা তৈরি করতে পারি, রাউটার, ডিবাগ এবং সিকিউরিটি, ইভেন ডাটাবেস ক্রিয়েশন অটোমেটিক্যালি, এই সমস্ত কমান্ডগুলো আমরা রান করে আমাদের পার্টিকুলার ফাংশনগুলো আমরা এখান থেকে এক্সিকিউট করতে পারি। আমাদের একটা ভেন্ডর নামে যে ফাইলটা আছে, সমস্ত যে প্লাগইনগুলো আমরা ইনস্টল করছি, সাপোজ এখানে কম্পোজার আছে, কম্পোজারে এই বান্ডিলগুলো আমাদের ইনস্টল হয়েছে বাই ডিফল্ট। সো আমরা যদি আরও কোনো বান্ডিল বা প্লাগইন আমরা ইনস্টল করতে চাই, এখানে সেই বান্ডিলের নামটা বা প্লাগইনের নামটা যদি আমরা লিখি এখানে, এরপরে আমরা কমান্ড লাইন থেকে আমরা যদি কম্পোজার আপডেট দিই বা রিকোয়ার সিম্ফনি যে বান্ডিলটা আমাদের দরকার, রিকোয়ার্ড বান্ডিল দিয়ে আমরা ইন্টার দিলে আমাদের এই বান্ডিলটা অটোমেটিক্যালি ইনস্টল হবে এবং এই কম্পোজারে আপডেট হবে, এবং যে ভার্সন এবং যে পাথ থেকে এগুলো আপডেট হচ্ছে তার পুরো হিস্টোরিটা আমাদের কম্পোজার লগ নামে যে ফাইলটা আছে, সেই কম্পোজার লগ ফাইলের মধ্যে এটা লিস্টেড থাকবে। সো এই প্রজেক্টে যদি মাল্টিপল ইউজাররা আমরা ইউজ করে থাকি, মাল্টিপল ইউজার হিসেবে যদি আমরা কাজ করে থাকি, সো আদার্স যারা থাকে তারা যা সরাসরি যদি কম্পোজার ইনস্টল কমান্ডটা রান করে, তাহলে কম্পোজার লগ থেকে সেই লিস্টেড ফাইলগুলো অটোমেটিক্যালি এখানে ইনস্টল হয়ে যাবে। সো আমাদের সমস্ত এই ইনস্টলেশন ফাইলগুলো আমরা এই ভেন্ডর ফাইলের মধ্যে দেখতে পাবো, এখানে সমস্ত কিছু লিস্টেড থাকে। সো এটাই ছিল আজকে আমাদের সিম্ফনি স্ট্রাকচারের কনসেপ্ট। নেক্সট ভিডিওগুলোতে আমাদের আরও ডিটেলস জানানো হয়ে যাবে রিলেটেড কনসেপ্ট নিয়ে যখন আমরা কাজ করব। আমাদের নেক্সট ভিডিও অথবা নতুন কোনো অ্যাডভান্স ভিডিও নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।